জন্য আল্লামা জামি বলছে মোহাম্মদ মুস্তফা জানে খোদা কো, খোদা জানে মোহাম্মদ মুস্তফা কো। এ জগৎবাসী, খোদার পরিপূর্ণ পরিচয় যদি কেউ জানতে চাও তাইলে নবীর কাছে জিজ্ঞেস করো, খোদার পরিচয় নবী দিতে পারবে। আর নবীর পরিচয় যদি জানতে চাও খোদার কাছে জিজ্ঞেস করো, এই একজন আরেকজনের পরিচয় দিবে। এছাড়া 3 নম্বরের কেউ আর এদের রহস্য জানে না। এতটা গোপন রহস্য এখানে। নবীজি আইসা গেলেন, আমেনা কয় হ্যাঁ দেখলাম আইসা গেছে। কিছুক্ষণের মধ্যে আমেনা বলে, আমি তো দেখছি মানুষ সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। কি রে আমার মুহাম্মদ যে সুবহান রাব্বিয়াল আলা বলে না, দেখি তো কি বলে। কানটা লাগায়া দেখে, এ মুসলমান জাবুনিয়ার মানুষ, যেই নবীরে তুমি আমার মতো বলে চিল্লাচ্ছ, যেই নবীর মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ, নবীর শান দেখো। আমেনা বলে দুনিয়ার মানুষ সেজদায় গেলে সুবহান রাব্বিয়াল আলা বলে, আমি এটা কি দেখলাম, সুবহান রাব্বিয়াল আলা বলে নাই। এ দুনিয়ার মানুষ, তারা দুনিয়ার মানুষ, তোর বাবাও জন্মায় নাই, তোর দাদাও জন্মায় নাই, তোর 14 গোষ্ঠীর খবর নাই। আজ থেকে 1400 বছর আগে নবী দুনিয়া এসে সেজদা দিয়া উম্মত করে কাঁদছে। আমিও জন্মাই নাই, আমার বাবাও আসে নাই, আমার 14 গোষ্ঠী তখন আসে নাই। আমরা আসার আগেই এই উম্মতের জন্য যেই নবী সেজদা দিয়া কান্দে, সেই নবীর জন্য কান্দা দরকার আছে না নাই? যেই নবী সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলতে পারে, সেই নবীর উম্মতরা ইয়া নবী বলতে পারে কি পারে না? কার ফতুয়া শুনেন আপনি? কার ফতুয়া শুনেন? এই সমস্ত ফতুয়া বাদ দেন, আগে যেইভাবে ছিলেন এইভাবে থাকেন। 10:30 বেজে গেছে। তো যেই কথাটা বললাম এটা খেয়াল রাখেন। নবীজি কেমন? নবীজি কেমন জানেন? নবীজি যুদ্ধের ময়দানে গেছেন। কোন ময়দানেও? বুঝলাম না, কথা কয় না। আপনারা কি যুদ্ধের ময়দানে গেছেন? যান নাই? যান নাই? যদি ডাক পরে যাইবেন নি? পিছপা হয়েন না। নবীর যুগে এরকম কিছু ছিল, নবী ডাকছে, কেউ গেছে, কেউ আবার কইছে হুজুর আমার গাছের খেজুর পাইকা গেছে, আমি যাইতে পারতাম না। এরকম মুনাফিক ছিল কি ছিল না? ছিল। আমি সেই কথাটাই বলবো। নবীজি যুদ্ধের ময়দানে গেছেন। কোন ময়দানেও? জোরে কোন? যুদ্ধের ময়দানে নাম হচ্ছে হুদাবিয়া। কি নাম? হুদাবিয়া। 1400 সাহাবী। কত? জোরে কোন? 1400 সাহাবী। যেই কয়দিনের খাবার নিয়েছিল, খাবার শেষ, পানি শেষ, রসদ শেষ। এক সাহাবী আইসা বলল, হুজুর কিছুদিন পরে যুদ্ধ শুরু হবে, আমাদের খাবার এখনই শেষ হয়ে গেছে। কেউ 3 দিন, কেউ 4 দিন না খায় রয়েছে, পানি নাই, কিছু নাই, গোড়া গাদাও দুর্বল হয়ে গেছে, হুজুর কি করা যায়? আমার নবীজি বললেন, তোমাদের কি দরকার? বলে, হুজুর আগে পানির দরকার, পানির অপর নাম জীবন, পানি না খাইলে মরণ। বুখারী শরীফের কিতাবুল মাগাজির হাদিস শোনাইতেছি, কিচ্ছা কাহিনী না। অনেকে হয়তো বলবে যে মুক্তার রাজা মাসুমি কিচ্ছা শোনায় গেছে, এগুলা কিচ্ছা না, এগুলা কিতাবের মধ্যে আছে। বুখারী শরীফের মধ্যে হাদিস, কিতাবুল মাগাজিতে, কিতাবুস সিয়ারের মধ্যে হাদিস আছে। যুদ্ধের ময়দানে যখন পানি শেষ, সাহাবী আয়েশা বলল, হুজুর পানি তো শেষ হয়ে গেছে, এখন আমরা কি বর পানি কোথায় পাবো? আমার নবীজি বলে, 1400 সাহাবী, পানি যদি শেষ হয়ে যায় তোমাদের কারো কাছে একটু খোঁজ করে দেখো সামান্য পানি পাওয়া যায় কিনা। বেলাল লাফ দিয়া দাঁড়াইছে, হুজুর সাহাবী 1400, আমার কাছে কতটুকু পানি আছে ডরে বাহির করি না। কয় কেন? ওই 1400 সাহাবী আর আমার কাছে যেই পানি আছে এইটা কেবল একজনে জিহ্বা ভিজাইতে পারবে। আমার কাছে বদনায় লোড়াতে যেই পানি আছে এইটা দিয়া একজনে খালি জিহ্বা ভিজাইতে পারবে। তো সাহাবী 1400 কারে খাওয়াইবেন হুজুর? এই জন্য বাহির করি না। আমার নবী কয়, এই সাহাবী বেলাল, চিন্তা কেন করস? তুই কি তোর নবীরে চিনস না? কেমন নবী তুই কি জানোস না? একজনে জিহ্বা ভিজাইতে পারে, তো পানি নিয়ে আয় আমার কাছে তাড়াতাড়ি। বেলাল একটা দৌড় মাইরা তাঁবুর মধ্যে গেছে, এইরকম লোটাটা সামনে আইনা হুজুরের দিছে। আমার নবীজি দেখে এই তলার মধ্যে একটু পানি টিপাটিপি করতেছে, একজনে দিলে জিহ্বা ভিজবে, কিন্তু সাহাবী 1400। আমার নবী কয়, বেলাল চিন্তার কারণ কি? সব সাহাবী ডাকদা নিয়ে আয়। 1400 সাহাবী ডাক দিয়া হুজুরের সামনে নিয়ে আসছে। হুজুরের সামনে যখন 1400 সাহাবী সিরিয়ালে দাঁড়ায় গেছে, আমার নবীজি এই সূত্র লোটার মধ্যে পানির মধ্যে এই সামান্য একটা আঙ্গুল মোবারক ভিজাইয়া দিছে। ভিজাইয়া আমার নবী কয়, বেলাল তুমি একা না, 1400 সাহাবীরে খাওয়াইতে থাকো।
এই সামান্য একজনে পানি পান করতে পারবে? নবীজি হাত ভিজাইয়া দিছে, আঙ্গুলটা ভিজাইয়া দিছে, আর বেলাল কয় আল্লাহর কসম আমি পানি খাওয়াইতে লাগলাম, খাওয়াইতে খাওয়াইতে 1400 সাহাবীরে পানি খাওয়াইলাম। কয়জনকে খাওয়াইলাম? পানি খাইতে পারতো কয়জনে? একজনে জিহ্বা ভিজাইতে পারতো, অথচ সেই পানি কয়জনে খাইলো? চোদ্দশো সাহাবী পানি খাইছে। আমার নবী কয় কিরে পানি খাওয়া শেষ? বলে হুজুর শেষ হইছে। কয় এখন গোড়া গাদা খচ্চরকে খাওয়াও। গোড়া গাদা খচ্চরকে খাওয়াইলো। কয় এখন কি করুম? কয় ময়দানটা ভিজাইয়া দাও। ময়দান ভিজাইলেন। আমার হুজুরের হাতের বরকত, কত বরকত। এরপরে এক সাহাবী এক হুজুর 3 দিন ধরে না খায় রইছি, খালি পেটে পানি খাইলে বমির ভাব, এখন খাবারের ব্যবস্থা করেন। আমার নবী কয় তোদের মধ্যে কারো কাছে খেজুর আসেনি দেখ। আবু হুরায়রা দাঁড়ায় কয় হুজুর বেলাল সাহাবী 1400 দেখা যেমন ডরে পানি বাইর করে না, আমিও ডরে খেজুর বাইর করি না। সাহাবী 1400, খেজুর হইল মাত্র 21টা। খেজুর কয়টা? 21টা যদি অর্ধেক করে খায় তাহলে কয়জনে খাইব? 40 জনের উপরে খাইতে পারবে। আপনারা যে মনোযোগ নাই ওয়াজের মধ্যে, এটা আমি বুঝি। আপনারা একা না, সারা বাংলাদেশে এই অবস্থা, ওয়াজের মধ্যে মনোযোগ থাকে না। ছোট্ট একটা কথা, কেউ কইছে 28, কেউ কইছে 30, কেউ কইছে 32, বুঝছেননি? তো ওয়াজ মনোযোগ যে থাকে না এইটাই স্বাভাবিক, কিন্তু মজলিসে বসলে ওয়াজে মনোযোগ দিতে হয়। কেন জানেন? মনোযোগ এই জন্য দিতে হয়, এই যে আমাদের ইমাম সাহেব এখানে আছে, এই জন্য দিতে হয়। মিশকাতের হাদিস, قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عباده 60 سنه نقله في المشكات। রাসূল বলেন তুমি একটা ঘরের মধ্যে ঢুকো, 2টা দরজা আটকাও, জানালা আটকাও, পেশাব পায়খানা খাওয়া দাওয়া ঘুম নিদ্রা তন্দ্রা সব বন্ধ করো, যা কিছু আছে অর্থাৎ দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই সব বন্ধ করে দিয়ে ওই ঘরের মধ্যে দাঁড়ায়া 60 বছর বন্দেগী করো। 60 বছর বন্দেগী করলে যে সওয়াব পাইতা, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় সেইখানে 1 ঘন্টা বসলে তার চেয়ে বেশি সওয়াব পাইবা। কোরআন সুন্নাহর মজলিসে এত সওয়াব বরকত পায়, এই জন্য মনোযোগ সহকারে বসতে হয়। হুজুর 3 দিন না খায় আছি, খালি পেটে পানি খাওয়াইছেন, এখন বমির ভাব, কি করা যায়? বলে হুজুর আমার কাছে খেজুর 21টা আছে। আমার নবী কয় নিয়ে আসো। 21টা খেজুর আইনা সামনে ছাইরা দিছে। হুজুর এইভাবে কোর্সার মধ্যে নিছে, কি আমাদের দেশে কোর্সা বলে না, মাঝে মধ্যে। আমার তো 2 মেয়ে 2 ছেলে, বড় মেয়ে বিয়ে দিয়ে দিছি, নাতি আছে ইনশাল্লাহ। আমার নাতি, মেয়ের ঘরের নাতির নাম হইল রাখছি আলী রেজা। তো এক মেয়ে বিয়ে দিয়ে দিছি, আরেক মেয়ে এবার ক্লাস 4-এ পড়ে। ছেলে বড়টা 20 পারা পড়ছে হেফজ, আর 10 পারা বাকি আছে। আর ছোটরা যেটা, এটারে স্কুলে ভর্তি করছে। এইটারে ঢাকার শহর হইল, ছাত্র আর ছাত্রী স্কুলে দিতে হইলে আগে ছাত্র ছাত্রী মা বাবা হইতে হয়, এরপর হইল এরা। যতক্ষণ স্কুলে থাকবো মা পাশে বয়ে থাকবো, নাইলে বাবা বয়ে থাকুন লাগবে। আবার ছুটি দিলে লয়ে যেতে হইবে। এখন আর মুক্তবের কারবার নাই, মুক্তব শেষ। আরবি পড়ার দিকে এখন আর মানুষের মন মানসিকতা নাই। আগে মানুষ, আমরা ক্লাস 1 থেকে পড়ছি, শিশু 1 থেকে বড় 1, এরপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 গেছে মানুষ। আর এখন 1-এর আগে আরো 3টা আছে ক্লাস। গ্রামে আছে কিনা জানি না, 1-এর আগে আরো কয়টা আছে? কি ফেলে টেলে নাসারি কেজি। আমি মাঝে মধ্যে কই স্কুল খুলছে কেজি, ফোলাফান কইরে হয়ে গেছে সব বেজি, ঠিক না বেঠিক? এই কেজি স্কুলে ভইরা বেজি হয়ে গেছে, এখন আর কোরআনের কোনো খবর নাই। আর আমরা ছোটবেলা মুক্তবে কোরআন শরীফ পড়ছি কি পড়ি নাই? কোরআনের গুরুত্ব আছে, কোরআন পড়াইতে হবে সন্তানদের। মনে রাখবেন, কোরআন যদি না পড়ান, এই ছেলে আপনার সাথে কখনো ভালো ব্যবহার করবে না, এই মেয়ে আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এই জন্য মুক্তব চালু করেন, আগে কোরআন শিখান, দ্বীন ও ইসলাম শিখান। তো বলতে চাইলাম, 21টা খেজুর আইনা হুজুরের কোর্সার মধ্যে দিছে। হুজুর এইভাবে কোর্সাটা উল্টাইয়া ধরতেন, দইরা বলতেছেন আবু হুরায়রা এদিক দিয়ে আয়, এমনি মুট করে দিবি। বেলাল তুই এদিক দিয়ে আয়, মুট করে দিবি।
বেলাল মাথায় হাত দিয়ে চিন্তা করে খেজুর হইল 21টা, সাহাবি হইল 1400। সাহাবি কত? 1400। আর রসুল কইছে মুঠ করে দিতে। 21টা খেজুর যদি আবু হুরায়রা ওই দিক থেকে 1 মুঠ নেয় আর আমি যদি 1 মুঠ নেই, কয় মুঠ থাকবো? আর তো 21টা খেজুর মুঠ করে অনেকগুলো হয়তো, তাইলে কইতো মুঠ করে দে। খেজুরও 21টা মুঠ করে দিতে কইছে, তাইলে মুঠ যদি দুই দিকে 2টা যায় তাইলে থাকে কেমনে? বেলাল কয় আমি দেওয়ার আগে একটা খাইয়া লই, এরপর মুঠ করবো না, কারণ মুঠ ধরলে যদি পরে আর না পাওয়া যায়। এই জন্য বেলাল আগে একটা মুখে দিছে, মুখে দিয়ে 1 মুঠ বাইর করে একজনকে দিছে। এদিক দিয়ে আবু হুরায়রা 1 মুঠ দেয়, বেলাল 1 মুঠ দেয়। বেলাল 1 মুঠ দেওয়ার আগে একটা মুখে দেয়, 1 মুঠ দেওয়ার আগে একটা মুখে দেয়, মুখে দেয় একটা, দেয় একটা, এইভাবে মুঠ করে দিতেছে। দিতে 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 আল্লাহু আকবার, 1400 সাহাবীরে খেজুর খাওয়া হয়ে গেছে। 500 সাহাবী। কোন নবীর মিলাদুন নবী করতে বসছি আর কার উপরে ফতোয়া দেয়, আপনারা যদি মন দিয়ে শুনেন বুঝতে পারবেন। 1400 সাহাবী খেজুর খাওয়া শেষ। আমার নবী কয় বেলাল তুই খাইছো? হুজুর আমি তো দিছি আর খাইছি। ওই কাজ করলি, এটা তো বদ অভ্যাস। আমাকে তো সব এরকম খাতিনদারি করে না। বিয়া শাদীর মধ্যে দেখি, এদিন তো আমার বাতিজের বিয়ে হয়েছে, কয় আগে যারা খাওয়াইবো হেরা আগে খাইয়ালো। আগে কি এই নিয়ম আসিল? আগে আসিল মেহমানরা আগে খাক, থাকলে পরে খাইবো, না থাকলে নাই। আর এখন যারা খাওয়াইবো হেরা কি করে? আগে খায়, পরে যদি আর না পায়। তাইলে পৃথিবীর সিস্টেম কি এখন সিস্টেম আছে না উল্টে গেছে সব? আগের জিনিস আর এখন নাই, বুঝছেন? আগে কত সুন্দর আপনার রমজান মাসে মেজবানি করে মূলা দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাঙ্গিয়া রাখছে, গেরানে পুরা গেরাম ভরা, রোজার একটা পেট ভরিয়া খায়ও তারাবি করছে মানুষ, ঠিক না? ওহন কি এই দিন আছে? ওহন খালি খেজুরি রান্ধে আর বিরিয়ানি রান্ধে। কে কইছে তোর রমজান মাসে খেজুরি আর বিরিয়ানি খাওয়াইতে? সুন্দর করে গরুর গোস্ত পাকায় ডাল ভাত মিল মতো খাওয়াবি, তুই না ইমানটা তাজা কি, ঠিক না? এডি নাই এখন, এখন সব উড়াইয়া বলাইছে। ওদিকে আমি গেলাম না, 1400 সাহাবী খায়া শেষ একবারে। বেলাল তো দিছে আর খাইছে। আমার নবীকে এটা তো বদ অভ্যাস, এটা ভালো অভ্যাস না। তুই দিছো আর খাইছো বলি? হুজুর আমি মনে করছিলাম খেজুর মাত্র 21টা, 2 মুঠ দিলে থাকে না, না থাকে। এখন খাইছি আর দিছি। আমার নবী কয় এই দেখ খেজুর রয়ে গেছে এখন। আমার নবী কয় বেলাল খাইছো কয়টা? হুজুর এখন বিসি গন্ধ হইব, কয়টা খাইছে? বেলাল বিসি রাখছে সামনে, বিসি গন্যা দেখে বেলাল 150টা খাইছে। খেজুর আছিল মূল কয়টা? বেলাল খাইছে কয়টা? হে 150টা খাইছে। আমার নবীকে আবু হুরায়রা তুই খাইছো না দিছ? হুজুর আমি ডরে খাই নাই, খালি দিছি। ও আচ্ছা দিছ তো নে খা। আবু হুরায়রাও খাইলেন, আমার নবীও খাইলেন। তো বেলাল একা খাইছে 50টা, মুঠ মুঠ করে 24 প্রত্যেক সাহাবীরে দিছে। 1400 সাহাবী কম বেশ 50টা করে খেজুর খাইছে। এইবার আমার নবী খেজুরটারে মুঠ করে কয়, আবু হুরায়রা খেজুর তো তুই দিছিলি নাই না? কয় হুজুর আমিই তো দিছিলাম। কয় এই নে তোরে আমি দিয়ে দিলাম। আবু হুরায়রা কয় হুজুর আমারে কি দিল দেহি? খেজুর গড়ে দিছিল আর 21টা, এখন আবার গন্যা দেহে 21টাই আছে। গন্যা দেহে কয়টা? বুখারী শরীফের হাদিস, কয় 21টাই আছে এখনো। তো আবু হুরায়রা কয় হুজুর আমারে বেশি দিলেন কই? আমি যে 21টা দিছি আপনিও তো 21টাই দিলেন। আমার নবী কয় আবু হুরায়রা দেখা যায় 21টা, কিন্তু ব্যবহার করলে বেশি পাওয়া যায়। বলে হুজুর কেমনে? কয় যা মনে চায় খাও, যে চায় তারে দাও, কিয়ামত পর্যন্ত খাইবা, খেজুর 21টাই থাকবে, কমবে না, যাও। আবু হুরায়রা কয় আল্লাহর কসম 1400 সাহাবী খাইছে, আমার 21টা দিয়ে দিছে। আমি আবু হুরায়রা এই খেজুর 36 হিজরি পর্যন্ত 1500 মণ খেজুর আমি আবু হুরায়রা নিজের হাতে বিলাইছি। 1500 মণ খেজুর আমি আবু হুরায়রা নিজের হাতে মানুষরে দিছি, যে চাইছে তারে দিছি। আমার পরিবারের মধ্যে তো খাইছেই, কিন্তু খেজুর দেখি কমে না, 21টাই আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল মদিনায়, তখন আমার ঘর থেকে লুটপাট হলো। ওই লুটপাটের সময় আমার হুজুরের হাতের ছোঁয়া বরকতের খেজুরটি চুরি হয়ে গেল। আবু হুরায়রা কেঁদে কেঁদে বলছেন, ওই মদিনায় যখন লুটপাট হয়েছে তখন যদি আমার ঘরের খেজুরের পোটলাটা চুরি না হইতো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ খাইলো খেজুর কমাইতে পারতো না।
কথা হচ্ছে আমাদের হুজুরদের কাছে যদি 21টা খেজুরের না দেন কম না বাড়বো? কথা কয় না। আপনি দিয়ে দেন হুজুরকে করে 21টা দিলে কতক্ষণ ভরে দেবেন? 18টা আছে। কথা কয় না। আমাকে মসজিদের যত ইমাম সাহেব আছে এই এলাকায়, ইমাম সাহেবের কাছে খেজুর নিয়ে দেন 21টা, একদিন গিয়ে পরে খবর লন কয়টা পাইবেন? কমবো না? এমন আছে, অনেক আছে আবার সবগুলোই মাইরা দিতে পারে, আছে না নাই? আমার জীবনে বহু হুজুর দেখছি। এক হুজুর ঢাকা শহর আমাদের পাশে থাকে, হেরে রিক্সাওয়ালারা দেখলে লইতে চায় না। একদিন আমার পাশে খাড়া রয়েছে, রিক্সা কত্তুরি ডাকছে লয় না। আমি দিকে এলাম এক হুজুর, এক রিক্সাওয়ালারে, ব্যাপারটা কি? এই লোকটারে লও না কা? কয় হুজুর হেরে দুইটা যদি রিক্সা আনি তাও হেরে লওয়া যায় না, এত মোড়া। আমি কি আজকাল হয়ে যাও, সমস্যা কি? এই যে হুজুরে খাইতে খাইতে এত মোড়া হয়েছে, ফ্যাট খাইতে যাইতে লাগুর পায় না, অন্যজনের বাবা খাইতে যাইতে নিজে লাগুর পায় না, খাইতে যাইতে এত মোড়া হয়ে গেছে খাইতে খাইতে। তো এখন ওই রিক্সাত লইছে আর একটু টান দিছে রিক্সাটা, আর ঠাস করে এক আওয়াজ হয়েছে। রিক্সাওয়ালায় নাইমা করতেছে কি টায়ার এমনি টিপে। আমি আবার ভিসের টায়ার, তোমার টায়ার জানে, টায়ার তো হুজুরের ডাকেছে। মানে এমন এক ফাঁদ দিছে, রিক্সাওয়ালায় নাইমা কয় মনে আমার টায়ারে গেছে নাকি আল্লাহ জানে। তো এই হুজুররা, এরম হুজুর আছে না, খালি খায় বেশি বেশি, কথা কয় না, বেশি বেশি খায়। তো এই বেশি খাওয়ার না হুজুরকে আবাদত, আর কম খাওয়ার না হুজুরকে আবাদত। অলি আল্লাহর দরবারে গিয়ে দেখেন বেশি খায় না কম খায়? আল্লাহর বলি, আল্লাহ রসুল তো বলছে কথা কম বলো, খাবার কম খাও, কম ঘুমাও, 3টা গুণ অর্জন করলে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। আর আমরা এখন পেট বইরা খাই, ঠিক না? এখন ওই খেজুরের পোটলা আবু হুরায়রা বলে যদি চুরি না হইতো কিয়ামত পর্যন্ত খাইতো। এখন আমার কথা হইল, যে ইমাম সাহেবদের কাছে আমার কাছে দেন না, আমার কাছে যদি খেজুর দেন তাইলে দেখবেন কমতে আছে আস্তে আস্তে। রসুলের হাতে খেজুর দেওয়ার পরে নাকি বাড়ছে না কমছে? আর আমরা দললে তো রসুল দললে বাড়ে, আমরা দললে কমে, তাইলে আমাদের হাত আর রসুলের হাত কি এক হাত? কথা কয় না। রসুল দললে বাড়ে, আমরা দললে, তাইলে আমাদের হাত আর রসুলের হাত কি এক হাত? যেই রসুল দললে বাড়ে, আমরা দললে কমে, আমাদের মান আর রসুলের মান কি এক মান? রসুল কি আমাদের মতো? আমরা কি রসুলের মতো? যদি কোনো হুজুর বলে রসুল আমাদের মতোই, তাইলে তার 21টা খেজুরের না দিয়ে করবেন আমরাও 1400 খাওয়ান দেই। যদি খাওয়াইতে পারেন তাইলে বুঝবো রসুল আমাদের মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে ঈদে মিলাদুন নবীর মাহফিলটা বুঝানোর জন্য এতগুলো কথা বললাম, কিন্তু মাথায় রাখা আমার দুঃখ হলো একটাই, আজকে মরে গেলে কালকে 2 দিন যারা পরের হক নষ্ট করছে এদের বন্দেগী কবুল হবে না। মাহফিল থেকে মেসেজ আপনাদের জন্য। আপনি নামাজ পড়লেন, হাজি হইলেন, গাজী হইলেন, সব কিছু পাগড়ি জুব্বা ঠিক আছে, কিন্তু মানুষের জায়গা আপনি দখল করে নিয়েছেন, আপনাকে দিয়ে আল্লাহর কোনো কাজ নেই, মনে রাখবেন। এই জন্য কে কত হক পাইব তার হক তারে বুঝাইয়া দেন, তাইলে বাঁচতে পারবেন, আর নাইলে বাঁচতে পারবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাইলে মাহফিলটা কি? মিলাদুন নবী। জোরে বলেন কোন নবী? মিলাদুন নবী করলে কি হয়? সূরা ইউনূস। হুজুররা কয় আমরা ভাই না, তোমরা ভাইবা করতে, তোমরা তো খাইয়াই কুলো না, ভাইবা কই? সূরা ইউনূসের মধ্যে আছে 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দেন, এ আমার উম্মতেরা, তোমরা আল্লাহর রহমত, আল্লাহর ফজল, আল্লাহর নিয়ামত, আল্লাহর বারাকা, আল্লাহর আযীমুশ শান নিয়ামত ও রহমত ও বরকত যা কিছু পেয়েছো, এই রহমত এবং বরকত পেয়ে ফালিয়াফরাহু, ইয়াফরাহু এটা মুজারের সিগা, ইয়াফরাহু তোমরা আল্লাহর নিয়ামত পেয়ে, আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর বারাকা পেয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে তোমাদের বসে থাকা উচিত হবে না। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তোমাদের উচিত হবে তোমরা ঈদ পালন করো। বলেন না সুবহানাল্লাহ। তোমরা কি পালন করো? ঈদ পালন করো। তোমরা যদি নিয়ামত পায় আনন্দ উদযাপন করো, এই উদযাপনটা কি হবে জানো? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন,
তোমার জীবনের যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, আবা, কাবা, দান, সদকা, জীবনের যত বন্দেগী জমা করেছো ওগুলো এক পাল্লায় দিলে আল্লাহর কাছে যতটুকু নিয়ামত পাবা, আমার নবীর মিলাদুন নবীর খুশিতে, এক সেকেন্ডের খুশিতে তোমার জিন্দেগীর চেয়ে বেশি উত্তম হয়ে যাবে। এই জন্য মিলাদুন নবীর খুশি উদযাপন করা দরকার, আছে না নাই? আমাদের দেশে তারাবনিয়া জুলুস হয় না, মিছিল, আনন্দ মিছিল হয় না, অনেকে যায় না, অনেকে যায় না। কই গেলে কি না গেলে কি? আরে বেটা, এই মিছিলে গেলে হাসরের ময়দানে ওই মিছিলের সাথে নবীর কদমে থাকতে পারবা। মিছিল কে করেছে যদি বলতে যায় অনেক সময় লাগবে। নবীজির মিলাদের একটু কথা বলি। আমার নবীজির মার নাম কি বলেন তো? কথা কয়টা? বাবার নাম কি? নবীজির দাদার নাম কি? মুত্তালিব। নবীজির নানার নাম কি? কোন? আব্দুল ওহাব। নবীজির বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা আব্দুল তালিব, মুত্তালিবের বাবা বলেন না হাশেম, হাশেমের বাবা মোন্নাফ, মোন্নাফের বাবা কুসাই, কুসাইয়ের বাবা কিলাব, কিলাবের বাবা মুররা, মুররার বাবা কাব, কাবের বাবা লুই, লুইয়ের বাবা গালেব, গালেবের বাবা ফিহির, ফিহিরের বাবা মালেক, মালেকের বাবা নাসার, নাসারের বাবা উয়া, উয়ার বাবা উদ, উদের বাবা হামেল, হামেলের বাবা মবনদ, মবনদের বাবা মালায়েল, মালায়েলের বাবা কায়নান, কায়নানের বাবা আরফাকসাদ, আরফাকসাদের বাবা ইসমাইল, ইসমাইলের বাবা হযরত ইব্রাহিম খলিল। এটা নবীর বংশের সিরিয়া, নবীর বংশের সিরিয়া। তো নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ। বলেন না নবীজির বাবার নাম কি? জোরে কর। নবীজির মার নাম আমেনা। আব্দুল্লাহ আমেনার সাথে বিয়ে হয়েছে বৃহস্পতিবারে। কি বারে? কথা কয় না। এই জন্য বৃহস্পতিবার রাত্রে ছেলে মেয়ের বিবাহ দেওয়া সুন্নত। বৃহস্পতিবার রাতে ছেলে মেয়ের বিয়ে দেওয়া কি সুন্নত? এটা মাথায় রাখবেন, সুন্নত আদায় করতে হবে। আর বিশেষ করে রোজার ঈদের পরে বিয়ে করা সুন্নত। আমাকে তো শুধু 12 মাস বিয়ে করায়। রসুল বলছেন তোমরা যদি ছেলে বিয়ে দাও, মেয়ে বিয়ে দাও, রমজানের ঈদ চলে গেলে শাওয়াল মাসে বিবাহ শাদীর কাজ করো। শাওয়াল মাসে বিবাহ শাদী করা সুন্নত। শাওয়াল মাসে বিয়ে করলে কি হয়? কেউ যদি শাওয়াল মাসে ছেলে মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করায়, শাওয়াল মাসের বিবাহতে তার এই বিবাহ বন্ধনে বরকত হয়। শাওয়াল মাসে বিয়ে করলে ওই ঘরে সন্তান হইলে ওই সন্তানের কোনোদিন বড় কোনো রোগ হয় না, বড় কোনো রোগ হয় না। ওই বিবাহ বন্ধনে কোনো বেজাল লাগে না শাওয়াল মাসে বিয়ে পড়াইলে। এগুলো হাদিসে আছে, কিন্তু আমরা তো সব মাসে খালি বিয়া, ঠিক না? এই জন্য শুনে রাখেন, নবীজির মায়ের নাম আমেনা, আব্বার নাম আব্দুল্লাহ। দুইজনের বিবাহ হয়েছে বৃহস্পতিবার দিন গিয়া রাতে। বলেন বৃহস্পতিবার দিন গিয়া রাতে। মাগরিবের পরে বিবাহ শাদী হয়েছে। খুতবা দিছেন। এশারের পরে গিয়া আমেনার বাসরে গেছেন খাজা আব্দুল্লাহ। যখন আমেনা ঘরে আছেন একা, আব্দুল্লাহ যখন ঘরের দরজা দিয়ে ঢুকতেছে, আব্দুল্লাহর যে ঘর ছিল এই ঘরের পরিবেশ ছিল এতটা দুর্বল, অর্থাৎ একবারই গরিবী হালতের। আব্দুল্লাহর ঘরে একটা যে কেরাসিন বা তেল দিয়ে বাতি জ্বালাবে এইরকম সামর্থ্য ছিল না। ঘরটা অন্ধকার, আমেনা বসা। আব্দুল্লাহ ঘরের দরজা দিয়ে ঢুকছে, ঢুকতে দেরি হয়েছে। আমেনা বলে আল্লাহর কসম, আব্দুল্লাহ যখন আমার বিবাহ করলো আর আমার কাছে আসলো বাসর করার জন্য, আমি আমেনা যখন দেখলাম আব্দুল্লাহ দরজা দিয়ে ঢুকবার সময় দেখলাম আব্দুল্লাহর কপাল থেকে একটা নূরের আলো বাহির হইয়া গোটা ঘর আলো বানায় দিছে। আমি লক্ষ্য করলাম ঘরে লাইট নাই, মোমবাতি নাই, কারেন্ট নাই, হারিকেন নাই, কিচ্ছু নাই। আব্দুল্লাহর কপাল থেকে একটা নূর বাইরা ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি এইটা দেখে লাফ মাইরা উঠলাম। উইঠা যে আব্দুল্লাহ আগে আমার কাছে এসে বসবে, আমি এইটা দেখলাম না, আমি নিজেই দৌড়ে আব্দুল্লাহর কাছে চলে গেলাম। দৌড়ে গিয়ে নিজেরে মানাইতে পারলাম না। আমেনা বলে আব্দুল্লাহরে আঞ্জা করে ধরলাম, আব্দুল্লাহর কপালের মধ্যে মনের অজান্তে একটা চুম্বন করে ফেললাম। আমেনা বলে যখন চুম্বন করলাম কপালে আব্দুল্লাহর,
হঠাৎ করে দেখলাম ঘরটা অন্ধকার হয়ে গেছে। কিরে, একটু আগে ঘরটা আলো, আব্দুল্লাহর কপাল থেকে নূর, এখন যে ঘরটা অন্ধকার হয়ে গেছে, এর কারণটা কি? আব্দুল্লাহ বলে, তুমি বুঝতে পারো নাই, তুমি সাধারণ মানুষ নয় আমেনা। আমার কপালে যেই আলো দেখেছ, এইটা সাধারণ মানুষের আলো নয়, এইটা আখিরি নবীর নূর। এতদিন আমার মধ্যে ছিল, আল্লাহ পাক কিছুদিনের মধ্যে দুনিয়ায় পাঠাবেন, সেই কারণে আমার কপাল থেকে তোমার পেটে চলে গেছে, তোমার পেটে চলে গেছে। আমেনা কয়, কপালের নূর এত আলো উজ্জ্বল দেখলাম, এটা আমার পেটে এসে গেছে, তুই কোন দিক দিয়ে আইছে? মনে রাখবেন, দুনিয়ার মানুষ যেইভাবে সন্তান জন্ম দেয়, আব্দুল্লাহ আমেনা এইভাবে দেন নাই। আমার কথা না, মাওলানা কেরামত আলী জনফুরি উনি কিতাব লিখেছেন, বারাহিনুল কাতিয়া ফি মৌলুদি খায়রুল বারিয়াহ। আব্দুল আউয়াল জনফুরি কিতাব লিখেছেন উমদাতুন নুকুল ফি কাইফিয়াতি বিলাদাতির রাসূল। ইমাম সুয়্যিদি কিতাব লিখেছেন হুসনুল মাকাসিদ ফি আমালিল মাওলিদ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিতাব লিখেছেন জযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। বড় বড় কিতাবের মধ্যে দেখেন, সাধারণ মানুষ যেইভাবে জন্মগ্রহণ করে, আমার নবী এইভাবে জন্মগ্রহণ করে নাই। সবাই বাবার লজ্জাস্থান দিয়ে, মায়ের লজ্জাস্থান দিয়ে আসে, আর আমার নবী আব্দুল্লাহর কপাল থেকে মা আমেনার জবান দিয়ে বেটে গেছেন। আমেনার জবান দিয়ে পেটে গেছেন। আমেনা বলে, দেখি নুকটা কোন দিক দিয়া। আমেনা আস্তে করে কামিজটা আলগাইলো, এইভাবে উঠাইলো, উঠাইয়া দেখতেছে কবুতরের ডিমের মতো আমেনার ফেটে বাম পাশে। আমেনা তাকাইলেন, তাকায়া বলে, আল্লাহ, আল্লাহর কসম, যেই নূর আব্দুল্লাহর কপাল থেকে আমার পেটে আসছে, এই নূরের দিকে তাকায়া মাশারিকুল আরদে ওয়া মাগারিবাহা। আমেনা বলে, আমি যখন নূরের দিকে তাকাইলাম, তাকাইতে দেখি খোদার আরশ থেকে পরশ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, খোদার সৃষ্টি জগতের এমন কোন সৃষ্টি নাই। আমি যখন নূরের দিকে তাকাইলাম, গোটা সৃষ্টি জগৎ এক নজরে দেখে ফেললাম। আপনারা বলেন, আমেনার পেটে আমার নবীর নূর গেলে যদি আমেনা এক জায়গায় বসে গোটা সৃষ্টি এক সময় দেখতে পারে, তাহলে আমার নবী দেখতে পারে কি পারে না? কথা বলেন না, পারে না? পারে না। এই মিলাদুন নবীর ওয়াজ এই জন্য ওরা করে না, কারণ এগুলোর মধ্যে রহস্য বাহির হয়ে যায়, এদের গুমর ফাঁস হয়ে যায়, এই জন্য করে না। যখন চলে গেল আমেনার পেটে, আল্লাহু আকবার, এরপরে আমেনা আস্তে ধীরে চলতে লাগলো। নূর যখন 1 মাস, কয় মাস? 1 মাসে, প্রথম মাসেই আদম আলাইহিস সালাম, দ্বিতীয় মাসে শীষ, তৃতীয় মাসে নুহু, এইভাবে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, মুসা, ঈসা, হারুন, শুআইব, মুসাইব, 1,24,000 কবিরা সবাই 10 মাস 10 দিনের মাথায় রাইতের বেলা কালো রঙের পোশাক, সাদা বাবরি চুল, মেহেন্দি দিয়া লাল করে রাখছে, হাতের মধ্যে স্বর্ণের লাঠি, স্বর্ণের জুতা পায়ে দিয়া মা আমেনার ঘরের দরজা আওয়াজ দিছে। মা আমেনা দরজা খুললে কয়, আপনি কে? তুমি? আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরাইল। ও জিবরাইল, তুমি তো নবীদের কাছে যাও, আমি আমেনা তো নবী না, আমার কাছে কেন আসছো? জিবরাইল বলে, আমেনা, আপনি নবী না, আপনি শ্রেষ্ঠ নবীর মা, এই জন্য আপনার কাছে আসছি। কেন আসছেন? আসছি এই আজকে এই রাতটা পার হয়ে গেলেই সেই নবী দুনিয়াতে আসবে, এই সংবাদটা দেওয়ার জন্য আসছি। তাই নাকি? বলে, হ্যাঁ। মা আমেনা বলে, কই, আমি তো বুঝি না কিছু, বুঝতে পারে না, কেমনে আসবে, কেমনে আসবে, কম নেই। আমেনা বলতেছেন, জিবরাইল আমাকে সালাম করে চলে গেল, কিছুক্ষণ পরে আবার ঘরের দরজা ঠকঠকানি, এই কারা তোরা? দরজা খুললে দেখে মহিলা 4 জন দাঁড়ায় রয়েছে। কয়জন? একজনের হাতে বালিশ, একজনের হাতে জৈতুনের তেল, একজনের হাতে পাটি, এইভাবে নিয়ে দাঁড়ায় রয়েছে। দরজা খুললে দিছে আর ঢুকছে, দুইটা জান্নাতের পাটি বিছাইয়া দিছে, বালিশ লাগাইয়া দিছে। কয়, হে আমেনা, আপনি শুয়ে পড়েন। শুইলে কি হবে? আরে কিছুক্ষণ পর আপনার পেটে যিনি আসেন তিনি এসে যাবে। আমি তো টেরই পাচ্ছি না কে আসবে। এই কথা বলতে না বলতেই আমেনা শুয়ে গেলেন লম্বা হয়ে। শোয়ার পরে একটু ফোনি রাখেন, আমেনা বসে গেলাম। একজন আমার মাথার পাশে বসছে, একজন আমার নাভির পাশে বসছে, একজন হাত টিপতেছে আর একজন পাও টিপতেছে। যিনি পাও টিপতেছে তার
আমেনারে জিজ্ঞেস করলাম, কে গো আপনি পাও টিপেন? আমারে চিনো না আমেনা? আমি আদমের স্ত্রী হাওয়া, আমার পাও টিপতেছেন কেন? আপনার পাও তো টিপি না, কিছুক্ষণের মধ্যে মিলাদুন নবী হবে। জিজ্ঞাসা করে হাত মেসেজ কে করো? বলে আমি হাজেরা। বলতেছে নাবি মেসেজ কে করো? বলে আমি আসিয়া। বলে মাতার পাশে কে? কয় আমি মরিয়ম। কেন আসছো? কয় কিছুক্ষণের মধ্যে নবী আসবেন। এই কথা বলতে বলতে আমেনা শুধু শুইছে জান্নাতের বাড়ির মধ্যে বালিশে মাথা লাগায়া। মা আসিয়া, মা হাওয়া পায়ের মধ্যে মেসেজ করে, মা আসিয়া নাবির মধ্যে মেসেজ করে, মা হাজেরা হাত মেসেজ করে, মাথা মেসেজ করে মা মরিয়ম। এর মধ্যেই এই কথা বলতে বলতে, সামান্য কথা বলতে বলতে হযরত আমেনা ওঠো, নবী এসেছে। ওঠো, এসে গেছে। আমেনা কি বলে? আমার পরের কাজ হবে না। এইটা কি? আপনি বাচ্চা হইলে তো মায়ের কোন সন্তান আমার নাকি ঠিক আছে, আমি হুশ হারাই নাই না, হাঁটুর কাপড়ও উঠে নাই। কি বলো? তুমি উঠে যাও, উঠে দেখো। আমেনা লাভ দিয়ে দেখে একটা নূরের টুকরা তার ঘরের মধ্যে সেটা আছে। দুনিয়ার মানুষ যেমনি জন্মায়, আমার নবী এমনি জন্মাইছে। হ্যাঁ, শুধু খালি আব্দুল্লাহ আমেনাকে মাধ্যম করছে, আসলে নূরের পুতুল আল্লাহ নিজে নিয়ে আসছে। নূরের পুতুল আল্লাহ নিজে নিয়ে আসে। এটা বুঝানো আমি এটা বলতে পারবো না। এই জন্য আল্লামা জামি বলছে, মোহাম্মদ মুস্তফা জানে খোদা কো, খোদা জানে মোহাম্মদ মুস্তফা কো। এ জগৎবাসী, খোদার পরিপূর্ণ পরিচয় যদি কেউ জানতে চাও, তাইলে নবীর কাছে জিজ্ঞেস করো, খোদার পরিচয় নবী দিতে পারবে। আর নবীর পরিচয় যদি জানতে চাও, খোদার কাছে জিজ্ঞেস করো। এই একজন আরেকজনের পরিচয় দিবে, এছাড়া 3 নম্বরের কেউ আর এদের রহস্য জানে না। এতটা গোপন রহস্য এখানে। নবীজি আইসা গেলেন, আমেনা কয় হ্যাঁ দেখলাম আইসা গেছে। কিছুক্ষণের মধ্যে আমেনা বলে, আমি তো দেখছি মানুষ সেজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা। কি রে আমার মুহাম্মদ যে সুবহানা রাব্বিয়াল আলা বলে না? দেখি তো কি বলে। কানটা লাগায়া দেখে, এ মুসলমান যারা দুনিয়ার মানুষ, যেই নবীরে তুমি আমার মতো বলে চিল্লাচ্ছ, যেই নবীর মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ, নবীর শান দেখো। আমেনা বলে দুনিয়ার মানুষ সেজদায় গেলে সুবহানা রাব্বিয়াল আলা বলে। আমি এটা কি দেখলাম? সুবহানা রাব্বিয়াল আলা বলে নাই। এ দুনিয়ার মানুষ, তারা দুনিয়ার মানুষ, তোর বাবাও জন্মায় নাই, তোর দাদাও জন্মায় নাই, তোর 14 গোষ্ঠীর খবর নাই। আজ থেকে 1400 বছর আগে নবী দুনিয়া এসে সেজদা দিয়া উম্মত করে কাঁদছে। আমিও জন্মাই নাই, আমার বাবাও আসে নাই, আমার 14 গোষ্ঠী তখন আসে নাই। আমরা আসার আগেই এই উম্মতের জন্য যেই নবী সেজদা দিয়া কান্দে, সেই নবীর জন্য কান্দা দরকার আছে না নাই? যেই নবী সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলতে পারে, সেই নবীর উম্মতরা ইয়া নবী বলতে পারে কি পারে না? কার ফতুয়া শুনেন আপনি? কার ফতুয়া শুনেন? এই সমস্ত ফতুয়া বাদ দেন, আগে যেইভাবে ছিলেন এইভাবে থাকেন। আগে ছিলেন এইভাবে থাকেন। আমাদের আউলিয়া কামের দেশ, আউলিয়া কেরামের আমাদের এইভাবে দিয়েছিলেন, সেইভাবেই থাকেন। আমেনা বলে দেখলাম সেজদা দিয়ে আছে রব্বি হাবলি উম্মতি। আবার দেখো সেই ভাইয়া নামাজের কায়দায় বসে গেছে। হারে এইটা কেমন সন্তান? কই নামাজের কায়দায় বসে শুধু বসে নাই, তিনি শাহাদাতের উপর দিয়ে ভয়ে বলতেছে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিচ্ছি আমি রসুল হয়ে আসছি। বলেন না সুবহানাল্লাহ। আমি রসুল হয়ে নবী হয়ে আসছি। আমার নবী বলে আমি নবী হয়ে রসুল হয়ে আসছি। আমার দেশের হুজুররা বলে 40 বছর বয়সে নবুয়ত হয়েছে। সেই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? হুট করে আব্দুল মুত্তালিবের অভ্যাস ছিল, রাতের বেলায় নফল নামাজ পড়তেন কাবা ঘরে গিয়া। দৌড়ায় কাবা ঘরে গেছে, নামাজ পড়তে গিয়া দেখে কাবাটা ভাঙ্গা পড়ে গেছে। আব্দুল মুত্তালিব জানে না যে তার নাতি হয়েছে। তিনি কাবা ঘরে নফল নামাজ পড়েন সবসময় নিয়মিত, গেছেন গিয়া দেখে কাবাটা ভাঙ্গা পড়ে গেছে। আব্দুল মুত্তালিব কয়, এই কাবা আজ থেকে 55 দিন আগে আবরাহার বাদশা হস্তি বাহিনী নিয়ে তোমাকে ধ্বংস করার জন্য আসলো, তোমাকে ভাঙতে পারে নাই, আর আজকে অটো ভাঙ্গে পড়ে গেলা। কাবার জবান খুলে গেছে। কাবায় জবাব দেয়, আব্দুল মুত্তালিব তুমি জানো না? আরে আমি ভাঙ্গে পড়ি নাই, তোমার যে ছেলে আব্দুল্লাহ নাই, তার বউ আছে, স্ত্রী আছে আমেনা,
আমিনার পেট থেকে তোমার নাতি রহমাতুল লিল আলামিন এসেছে। তিনি সাধারণ মানুষ না, তিনি জিনের নবী, ইনসানের নবী, আরশের নবী, কুরসির নবী, লৌহের নবী, কলমের নবী, সব কিছুর নবী, স্বয়ং খোদার নবী, নবীদের নবী। আমি কাবার নবী। দুনিয়াতে এসেছে নবীর আগমনে নবীর ঘরের দিকে সেজদায় পড়ে গেলাম। কাবাও সেজদা দিয়ে নবীর মিলাদ পালন করে, আর কাবার দিকে ফিরিনেওয়ালারা নবীর মিলাদ পালন করতে চায় না। আব্দুল মোতালিব শূন্য কিসের নামাজ পড়বো দিছে একটা দূর, হায় রে আমার ছেলে নাই নাতি আইছে, দৌড়ে ঘরের দরজায় দাঁড়াইছে। ঘরের দরজাতে ভিতর থেকে আওয়াজ আসছে, এই আব্দুল মোতালিব একটু পরে আসো, আমাদের কাজ আমরা সেরে যাই। আব্দুল মোতালিব দাঁড়ায় রইলেন, কাজ সেরে গেছে। আব্দুল মোতালিব ঘরে গিয়েই দেখতেছে একটা চাঁদের টুকরো আমেনার কোলে। জিজ্ঞেস করে, মা আমেনা নাম রাখছো কি? আব্বা আপনার নাতির নাম আমি রাখছি মুহাম্মদ। আপনি কি রাখছেন? আব্দুল মোতালিব কয় আমি রাখছি আহমদ। আল্লাহ কয় জিবরাইল দুইটা নামই আমার পছন্দ, রাইখা দে। আব্দুল মোতালিব কয় বৌমা আমার একটু কোলে দেও, নাতিটারে দেখি, আমার ছেলে আব্দুল্লাহ নাই। ওর বাবা থাকলে কত খুশি হইতো, বাবা থাকলে কত খুশি হয়। আব্দুল্লাহ চলে গেছে, আমার নাতিরা আসছে, একটু কোলে দাও। বিশ্বাস করবেন আমি কিতাব থেকে বলছি কথা, আব্দুল মুত্তালিব নাতিকে কোলে নিয়ে এমন একটা লাভ দিছে আনন্দে, ঘরের মধ্যে ছাদের মধ্যে তার মাথা থেকে মাথা ফাইটে গেছে, আনন্দে এমন লাভ দিছে। আমেনা বলে, আব্বা কি করলেন আপনি? মাথা ফাটাই আলাইছেন। এর মধ্যে নবী রহমতুল্লাহ বলেন, এই মাত্র আসছে নবী, নবীর জবান খুলে গেছে। নবী বলে, দাদা চিন্তা করেন না, আমার নবী পল্লাটা এইভাবে উপরের দিকে উঠাইয়া দাদার মাথায় হাত দিছে, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। কোন নবীর উম্মত হয়েছেন টের পান না মিয়া, খালি গল্প করতে বললেই হয়। আগে নবীরে চিনেন, নামাজ পড়েন ঠিক আছে, রোজা রাখেন ঠিক আছে, আগে নবীরে চিনেন। এই নামাজ রোজা হজ জাকাতে 4 পয়সার মূল্য নাই নবীরে না চিনি। আব্দুল মুত্তালিব নাতিরে নিয়ে একটা দৌড় দিলেন কাবাঘরের দরজায়, গিয়া দরজা দৌড়ে এইভাবে দাঁড়াইছে, চোখ বন্ধ, কি যেন বলতেছে মনে মনে। চোখ খুললে দেখে নবী তার হাতে নাই। কিরে গেল কই? আমি আমার আমেনাকে কেমনে বুঝাবো, কোথায় গেল? দাঁড়াই রয়েছে। অনেক সময় পরে আবার তাকায় দেখে নবী তার হাতের মধ্যে, 2 হাত মুষ্টি, 2 হাত কি মুষ্টি করে আছে। জিজ্ঞাসা করতেছে, কোথায় গেল? আমার হাত থেকে। গায়েব থেকে আওয়াজ আসছে, আব্দুল মুত্তালিব চিন্তা করো না, আমার এই বন্ধু রহমাতুল লিল আলামিন তোমার নাতি, তোমার কোল থেকে আমি জিবরাইলকে পাঠাইছিলাম। এ জিবরাইল, আমার বন্ধু মুস্তাফাকে কোলে নে, আর 70,000 ফেরেশতা লো, কাবাঘরের ছাদে এক পতাকা গাও, মসজিদে এক পতাকা লাগা, মাগরিবে এক পতাকা লাগা, 70,000 ফেরেশতার হাতে হাতে পতাকা দে। আমার বন্ধুরে তুই জিবরাইল কোলে নে, আরশ থেকে পরশ সব জায়গা ঘুরে ঘুরে 70,000 ফেরেশতা স্লোগান দিয়া, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, সাল্লিমু ইয়া কাওমবান, সাল্লু আলা সাদরিল আমিন, মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দোয়া পরে পরে স্লোগান দিয়া মিলাদুন নবীর জুলুস করে আস। জিবরাইল গোটা পৃথিবী ভরে 70,000 ফেরেশতা নিয়া আমার নবীকে করে করে মিলাদুন নবীর আনন্দ মিছিল করেছে। সেই জিবরাইলের সুন্নাত আদায় করার জন্য আজকে সুন্নি আলেমরা জায়গায় জায়গায় আনন্দ মিছিল করে।